শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করার উপায় কি? অনেক নারী এবং পুরুষ আপনার বিষয়টি জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওতে আলোচনা করব যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কি কি রোগ দেখা দেয়, একজন সুস্থ স্বাভাবিক নারী এবং পুরুষের শরীরে কতটুকু ক্যালসিয়াম আমাদের থাকা প্রয়োজন বা প্রতিদিন কতটুকু আমাদের ঘাটতি দেখা দেয়, এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার ঘরোয়া উপায়গুলো কি, এবং এর চিকিৎসা পদ্ধতিতে গেলে কোন হোমিওপ্যাথি মেডিসিনটা খেলে আমরা আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো, টোটাল বিষয় নিয়েগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত যে বিষয়টা থাকে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি পদার্থ, যার অভাব দেখা দেয় বিভিন্ন ধরনের রোগ বা শারীরিক দুর্বলতা, অক্ষমতা। আসলে ক্যালসিয়াম আমাদের শরীরে কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ আমাদের দাঁত এবং হাড় মজবুত রাখতে বা স্বাস্থ্য ভালো রাখতে, দাঁত এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই আমাদের ক্যালসিয়াম প্রয়োজন। পেশি সংকোচন প্রসারণ, এটার জন্য আমাদের পেশি ফাংশনটাকে ভালো রাখার জন্য প্রতিদিন আমাদের শরীরে ক্যালসিয়াম প্রয়োজন। আমাদের স্নায়ু সংক্রমণ এবং আমাদের হরমোন নিঃসরণ, অর্থাৎ স্নায়ু সংক্রমণ রোধ করতে এবং আমাদের শরীরের যে প্রয়োজনীয় হরমোনগুলো আছে এটা নিঃসরণ করতে ক্যালসিয়াম প্রয়োজন। আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে এবং রক্তক্ষরণ, রক্ত যে চাপ এটা নিয়ন্ত্রণ করতে কিন্তু আমাদের শরীরের প্রয়োজন ক্যালসিয়ামের। একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ যাদের বয়স 20 থেকে 18 থেকে 50 বছর বয়স, এই বয়সের মধ্যে যাদের আছে তাদের শরীরে প্রতিদিন গড়ে 1000 মিলিলিটার গুরুত্ব, মানে 1000 মিলিলিটার ক্যালসিয়াম এটা কিন্তু প্রতিদিন প্রয়োজন। আর যাদের বয়স 51 বছর বা তার থেকে বেশি, তাদের প্রতিদিন 1200 মিলি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম এটা কিন্তু প্রয়োজন। এখন বিষয়টা হচ্ছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলা, কোন কোন খাবার থেকে আমরা ন্যাচারালি ক্যালসিয়ামটা আমাদের শরীর অ্যাবজর্বেশন করতে পারে বা পেতে পারে। এক্ষেত্রে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের তালিকায় প্রথম নম্বর যে খাবারটা আমরা রাখবো সেটা হচ্ছে দুধ বা দুধের তৈরি বিভিন্ন খাবার, অর্থাৎ সরাসরি অনেকে দুধ খেতে পারেন, গাভীর দুধ, অথবা দেখা যাচ্ছে যেমন দধি, ঘি, মাখন, ছানা, পনির, এগুলো আমরা খেতে পারি। এর পাশাপাশি দুধের তৈরি বিভিন্ন খাবার যেমন পায়েস, ফিন্নি বা মিষ্টি জাতীয় খাবার, এগুলো আমরা তৈরি করে খেতে পারি, বা এগুলো খাওয়ার মাধ্যমে আমরা ক্যালসিয়ামের অভাব বা ঘাটতিটা পূরণ করতে পারি। দ্বিতীয় নম্বর যে খাবারটা রাখবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এজন্য প্রতিদিন খাদ্য তালিকায় আমরা একটু সবুজ শাকসবজি রাখার চেষ্টা করব। 3 নম্বর যে খাবারটা আমাদের রাখতে হবে বা আমরা খাবো সেটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুট, যেমন শুকনা ডুমুর, কিশমিশ, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এগুলো খাওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা ডাল জাতীয় যে খাবারগুলো আছে যেমন মসুর ডাল, মটর ডাল, মটর কলাই, এরপর দেখা যাচ্ছে যে মাসকলাই, মুগ ডাল, এতে প্রচুর ক্যালসিয়াম থাকে। আমরা এই ডাল জাতীয় খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি। তাছাড়া বিভিন্ন প্রকার যে রঙিন ফলমূল আছে, এর পাশাপাশি মাছ বা ডিম, এর পাশাপাশি মাংস, এই জাতীয় যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যে ক্যালসিয়াম অভাবটা আছে এগুলো আমরা অনেকটাই পূরণ করতে পারি। এবার আসি যে এই খাবারগুলো খাবো কিন্তু এর পাশাপাশি আমাদের ক্যালসিয়ামটা যে উৎপাদন হয় সেজন্য প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে খাবারটা এখানে না কেন, এই খাবারটা হজম প্রক্রিয়া সঠিকভাবে হওয়া, খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো শরীর শোষণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পানি। এর জন্য প্রতিদিন করে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করতে হবে। তো আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন হই তাহলে কিন্তু খাবারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরের যে প্রয়োজনীয় ক্যালসিয়াম যতটুকু প্রয়োজন সেটা কিন্তু আমরা নিতে পারি, খাবারের থেকে গ্রহণ করতে পারি। এখন অনেকে দেখা যায় সঠিক সুষম খাবার গ্রহণ করতে না পারার কারণে তাদের শরীরে ক্যালসিয়াম অভাব দেখা যায়, যার ফলে দেখা যায় তাদের হাড়ের সমস্যা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সারাক্ষণ দেখা যাচ্ছে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো নিয়ে তারা প্রচন্ডভাবে ক্লান্ত থাকেন। তো এই সমস্যা দূর করার জন্য আজকে একটা ঘরোয়া রেমেডি বলবো প্রথমে, যেটা তৈরি করে খাওয়ার মাধ্যমে আপনারা আপনাদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে এটা দূর করতে পারবেন। এই রেমেডি তৈরি করে খাওয়ার জন্য আপনাদের যেটা নিতে হবে, প্রথমত আপনারা 2 চা চামচ পরিমাণে কাঁচা আমলকির রস নেবেন। এর সাথে আপনারা 2 চা চামচ পরিমাণে স্বচ্ছ চুনের পানি নেবেন, অর্থাৎ আপনারা একটা পাত্রে বা একটা গ্লাসে চুনকে ভালো করে পানি দিয়ে গুলিয়ে রাখবেন, সুন্দর করে মিশিয়ে রাখবেন। এরপরে 2-4 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে চুনের অংশটুকু নিচে চলে গেছে, উপরে স্বচ্ছ পানি আছে। তো আপনারা
2 চা চামচ পরিমাণ যে কাঁচা আমলকির রস নিয়েছেন এর মধ্যে 2 চা চামচ পরিমাণ স্বচ্ছ যে চুনের পানি উপর থেকে এটা নিয়ে নেবেন এবং এর সাথে আপনারা অ্যাড করবেন 2 চা চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক যে মধু আছে এইটা। এই 3টি উপাদান যখন মেশানো হয়ে যাবে এটা আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি দিনে 2 বার করে খেতে পারেন, ইনশাল্লাহ 1 থেকে 2 মাস নিয়মিত খাওয়ার পরে দেখবেন যে আপনাদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি ছিল, যে অভাবটা ছিল, এটা পূরণ হতে শুরু করেছে। এবার আসি যারা দেখা যাবে খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে পারছেন না অথবা ঘরোয়া উপায়ে তাদের খাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমি কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলে দিচ্ছি। এই মেডিসিনগুলো আপনারা খাওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যাটা দূর করতে পারেন। এক্ষেত্রে প্রথম নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা খেতে পারেন সেটা হচ্ছে রুটা-30। এই রুটা-30 এটা যতটুকু সম্ভব বাজার থেকে সেল প্যাক কিনে নেবেন এবং এটার প্রতিদিন নিয়ম করে আপনি 8 থেকে 10 ফোঁটা পরিমাণ ওষুধ আপনি হাফ কাপ পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়ার 30 মিনিট আগে এটা খেয়ে নেবেন। এরপর এছাড়া আরেকটা যে হোমিওপ্যাথি মেডিসিন আপনারা নিতে পারেন সেটা হচ্ছে চায়না-30। এই মেডিসিনটাও যতটুকু সম্ভব বাজার থেকে সেল প্যাক কিনে নেবেন এবং এটাও প্রতিদিন 8 থেকে 10 ফোঁটা করে আধা কাপ পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খাবেন। এছাড়া আর একটা মেডিসিনও কিন্তু আপনাদের ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি পূরণ করতে কাজ করবে, সেটা হচ্ছে আমরা যেটা অনেকেই তো জানি না, সেটা হলো ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্বটাও কিন্তু আপনারা 30 মাত্রা নেবেন এবং এটাও কিন্তু প্রতিদিন একই নিয়মে, অর্থাৎ সকালে এবং রাতে বা দিনে 2 থেকে 3 বার খাওয়ার 30 মিনিট আগে আপনারা আধা কাপ পানির সাথে 8 থেকে 10 ফোঁটা মিশিয়ে খেয়ে নেবেন। এখন 3 প্রকার মেডিসিন কেন বললাম, আসলে মানুষের বয়স ভেদে বা লক্ষণ ভেদে এটা যার যেটা প্রয়োজন সে সেটা গ্রহণ করবেন এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিলে ভালো হয়, বা আপনারা যে কোনো একটি মেডিসিনের সাথে এই যে 3 প্রকার মেডিসিন বললাম এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা সবাই কমনভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে এই ক্যালসিয়াম অভাব দূর করার জন্য আমরা এই মেডিসিনগুলোর যে কোনো একটির সাথে আমরা ক্যালকেরিয়া ফস 6x, এই ক্যালকেরিয়া ফস 6x এটা নিব দিনে 4টা করে ট্যাবলেট আমরা যতটুকু সম্ভব সেল প্যাক কিনে নেব এবং এই ক্যালকেরিয়া ফস 6x এটা 4টা করে ট্যাবলেট প্রতিদিন খাওয়ার আধা ঘন্টা পরে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবো এবং খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি বা একটু কুসুম গরম পানি খাবো। তো আজকে যারা ভিডিওটি দেখলেন তারা যারা ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন, রোগে ভুগতেছেন, আপনারা যদি প্রকৃতি থেকে খাবারগুলো গ্রহণ করতে পারেন অথবা ঘরোয়া পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন অথবা সবশেষে এই হোমিওপ্যাথি মেডিসিনটা যদি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের যাদের ক্যালসিয়ামের অভাব আছে এটা কিন্তু দূর করতে পারবেন। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। এক্ষেত্রে রোগের থেকে রোগীকে প্রাধান্য দেওয়া হয়, যার ফলে দেখা যাচ্ছে যে এক একজনের শারীরিক অবস্থা মানসিক অবস্থা এক এক রকম হতে পারে, যার কারণে মেডিসিনগুলো ভিন্ন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রকার তথ্যবহুল ভিডিও পেতে বা বিভিন্ন প্রকার রোগের মেডিসিনের নাম জানতে, বিশেষ করে হোমিওপ্যাথি মেডিসিনের নাম জানতে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।